Subscribe for more content. আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসুন। আর ওর কাপড়গুলো যে আয়রন করে নিয়েছিলেন, কেমন করে নিয়েছিলেন? কাপড় যে কুচকায় গেছে নাকি আয়রন ঠিক মতো হয় নাই, এগুলো খেয়াল করবেন না। ওগুলো আবার আয়রন করে নিয়ে এসেন। আসলে হচ্ছে কি বাপ, আমার তো হাত দুইটা, কিন্তু একসাথে বাড়ির বাজারের ব্যাগ, তোমার শার্ট প্যান্ট, বৌমার শাড়ি কাপড়, আবার তারপরে মনে করো দুধের বোতল, এতগুলো আনতে তো একটু এরকম সেরকম হতেই পারে রে বাপ। আরে আব্বা, আপনি এমন ভাবে কথা কইতেছেন যেন মনে হইতেছে বাড়িতে আমরা সারাদিন আপনারা খাটায় খাটায় মারতেছি। বৌমা, সারাদিন খাটাখাটনি করার আর শক্তি কি গায়ে আছে বৌমা? আসলে বয়স হয়ে গেছে না। ঠিক আছে, এখন আর এত কথা বলে লাভ নেই। এখন যে আপনার ছেলের জন্য সিগারেট আর আমার শাড়িটা আবার সুন্দর করে আয়রন করে নিয়ে আসেন যান। ঠিক আছে, এই নাস্তাটা শেষ করে তারপরে যাই। আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই আব্বা? আপনি যদি এখন নাস্তা করে তারপরে যান তাহলে কি হইব? আপনার ছেলে তো এখনই চলে যাব। আপনি আগে যান, আগে যাই আপনি আপনার ছেলের সিগারেট আর আমার কাপড় আয়রন করে নিয়ে আসেন, তারপরে এসে আপনি নাস্তা করবেন না। আর তাছাড়া সারাদিন তো বাড়িতে বসেই থাকেন। হ্যাঁ, ঠিকই কইছো। আমি তো সারাদিন ঘরে বেকার বসেই থাকি। শোনেন আব্বা, আবার কি হলো? আপনার পাঞ্জাবি তো ছিঁড়ে গেছে। এই ছিঁড়া পাঞ্জাবি পরে বাজারে যায় না। পাঞ্জাবিটা নিয়ে মায়ের কাছে দেন, দিয়ে বলেন সেলাই করে দিতে। সেলাই হইলে তারপরে পাঞ্জাবি পরে বাজারে যায়। বুঝতেছো না, সারা এলাকার মানুষের কাছে আমাকে ছোট করা একটা ধান্দা, কিছু না। না বৌমা, তুমি যেটা কইতেছো সেটা ঠিক না। আসলে আমার জামা তো এই একটাই, অন্য একটা জামা থাকলে আমি এইটা পরে বাইরে যাইতাম না রে মা। হয়েছে, আর কথা কই না বা যান, আমার কাছে যাইয়া সুন্দর করে সেলাই করে তারপরে যান। আকাশের মা, আমার এই জামাটা একটু সেলাই করে দাও তো। এই যে দুই জায়গা অনেকখানি ছিঁড়ে গেছে, এই যে এইখানে আর এই যে পেছনে এইখানে, এই দুই জায়গা একটু সেলাই করে দাও। আর কি এখন আমি কেমনে ছিলাম? দুপুরে রান্দাবাড়ি পড়ে রয়েছে না, আর এখন পর্যন্ত কোটা বা কিছু হয় নাই। আবার রাঁধতে দেরি হইলেও তো বউ চিল্লাচিল্লি করবো না। কিন্তু বৌমাই তো কইলো যে এই জামা গায়ে দিয়ে বাইরে যাওয়া যাব না, সেই জন্য কইতেছি নাও। তাইলে পোলারে যাইয়া কও একটা জামা কিনা দিতে। মাইশের বাড়িতে চাকর বাকর থাকলে খাওনের পাশাপাশি তাকে কাপড় চোপড়ও দিতে হয়, এই কথাটা তারা জানে না। আমার কথা বাদ দাও, তোমার কাপড়ের অবস্থা দেখছো? তোমার কাপড়ের অবস্থাও তো ভালো না। আবার ওই যে আমার ছোট পোলাটা, ও বাড়ির জন্য কি না করলো, অথচ একটা ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়া দিয়া পথে পথে ঘোরে। বাপ মা হইয়া কি এটা তাকা তাকা দেখা যায় কও? সবই আমাকে কপাল। এখন এইসব কথা কইয়া তো আর লাভ হইব না। আমি শুই শুতে লই আহি, তুমি দাঁড়াও। কি ব্যাপার আব্বা, আপনার যে সিগারেট আনতে বলছিলাম এখন আনেন নাই? এই তো তোর মা আমার জামাটা সেলাই করতেছে, সেলাই করা হইলেই আমি তোর সিগারেট না দিতেছি। এই যে হয়ে গেছি, একটু বাকি আছে। ওই জামা পরে আপনার যাওয়ার দরকার নেই। যে গেঞ্জি পরে আছেন এই গেঞ্জি পরে যান, আমার দেরি হয়ে যেতেছে। কিন্তু এই গেঞ্জিটাও তো ছেঁড়া, এই দেখ না চারদিকেই ছেঁড়া। এই গেঞ্জি গায়ে দিয়ে বাইরে গেলে তো আবার তোর বউর সম্মান থাকবো না। তোর বউ তো কইছে ছেঁড়া জামা ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে বাইরে যাওয়া যাবো না, বুঝছো? সেজন্য যা। লজ্জার কি আছে? লজ্জার তো কিছু নাই, যাও না, এটা পইরেই যাও। লোকজন দেখুক তার উকিল পোলা বাপ মারা কতটা যত্ন রাখছে, তাই না? এটা পইরাই এক প্যাকেট সিগারেট নিয়ে আসো। তুই থাম তো বাবারে, জামাটা সেলাই করা হইলেই
আমি তোর সিগারেট এনে দিতেছি। যাইতেছি। আর আপনার ছোট পোলারে ভালো করে শিখাই দিয়েন বড় ভাইয়ের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয়। যদি ঠিক মতো কথাবার্তা বলতে না পারে তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে ওর। একদম 12 ঘাটের পানি খাওয়ায় সারো। ফুলা হয়ে বাপরে দিয়ে 300 টাকার সিগারেটের প্যাকেট আনাইতে পারতেছো, কিন্তু 100 টাকা দিয়ে শার্ট কিংবা গেঞ্জি কিনে আনার ক্ষমতা তোমার নাই, তাই না? তুমি আবার বলতেছো আমি তোমার সম্মান দিব। শোনো, আমি তোমার এই অন্যায়ের প্রতিবাদ ঠিকই করতাম, খালি করতে পারতেছি না বাপের লিগে। আবির, তুই থামবি? থামবো না? থামা শিখাইছেন? আদর দিয়ে দিয়া লাই দিয়ে দিয়ে মাথায় তুলছেন। আপনার জন্য এত লাই পাইছে এই মূর্খটা, এত মুখের উপরে কথা কওয়া শিখছে। মূর্খ কোথাকার। শোন আকাশ, তুই ভুলে যাস না এই মূর্খের জন্যই তুই। দেখ, বাদ দে, তুই ঘরে যাই বস, আমি এখনই সিগারেট এনে দিতেছি। যাইতেছি। আর এই যে কথাবার্তা সাবধানে কবি, মুখ সামলায় কবি, বেশি বার বাড়িস না, নাইলে এমন প্যাচ লাগাই দেবো সারা জীবন সেই প্যাচ খুলতে পারবি না। হ্যাঁ, আমার কোর্টে দেরি হয়ে যাইতেছে, নাইলে তোর আজকে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। আর কি শিক্ষা দিবা? কোন শিক্ষার কি বাদ রাখছো? আমার বাপের করা বাড়িতে আমি থাকতে পারতেছি না, থাকো তোমরা, আর আমি থাকি ওই কুড়ে করে। আমার বাপ বাড়িতে থাকতে আমার কতটা কষ্ট হয় আমি জানি। যে অন্যায় অত্যাচার করতেছো না, এর উচিত শিক্ষা একদিন আল্লাহ দিব। চুপ থাক, চুপ থাক, দা বাবা, চুপ থাক।